দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার মিফতা গালিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, আগুনের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান, ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তানভীর, আমরা আছি মহাখালীর করাইল বস্তিতে। মহাখালীর করাইল বস্তিতে আসলে আপনি জেনেছেন যে সন্ধ্যায় 5:30টার দিকে এই করাইল বস্তিতে আসলে আগুন লাগার ঘটনা ঘটে। তো এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করেছে। তো 17টি ইউনিট কাজ করার ফলে মোটামুটি আগুনের এক পাশটা আপনি যেমনটা দেখছেন যে এক পাশটা মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু অন্য পাশটাতে মোটামুটি আগুন এখনো আছে আমরা দেখতে পেয়েছি। তো আমরা কিছুক্ষণ আগে এখানে একটা উঁচু একটা মসজিদ থেকে আমরা মূলত কভার করার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে আগুনের ভয়াবহ লেলিয়ান শিখা আসলে কত দূর আসলে পৌঁছে গিয়েছে এবং কিছুক্ষণ পরপরই আসলে নতুন নতুন বিষয়গুলো নতুন নতুন ইয়েগুলো বাস্ট হচ্ছিল। এখানে আসলে মূলত আগুনের উৎপত্তি নিয়ে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে নিশ্চিত করে বলা না গেলেও মোটামুটি এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে অধিকাংশ মানুষই আসলে গ্যাস না থাকায় তারা সিলিন্ডার নির্ভর, তারা রান্নাবান্নার সিলিন্ডার নির্ভর। এই সিলিন্ডার থেকেই হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। বেশিরভাগ আসলে সিলিন্ডার নির্ভর হয় কিছুক্ষণ পরপরই আসলে এক একটা বাড়িঘর আসলে তারা এক একটা বাড়িঘর আসলে বাস্ট হচ্ছে। তো আসলে হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনী সহ বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে, কিন্তু তারা এখন পর্যন্ত হতাহতের বিষয় বলেনি। তবে একজন আমরা একটু আগে দেখেছি যে তিনি আগুন লাগার ঘটনার পরপরই তিনি তার পরিবারকে নিয়ে তিনি দৌড়ে নিরাপদ জায়গায় আসতে গিয়ে সম্ভবত একটি ভারী বস্তু তার বুকে এসে পড়ে। তিনি মোটামুটি তো এখানকার চিকিৎসা যে টিমগুলো আছে সে টিমই আসলে মূলত এদেরকে করার চেষ্টা করছে। তানভীর, এখন পর্যন্ত মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসার পর্যায়ে মোটামুটি আসে। তো এই ছিল আসলে মহাখালীর করাইল বস্তি থেকে সর্বশেষ পরিস্থিতি। তানভীর। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী করাইল বস্তি থেকে আগুনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।